নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন। একদিকে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে দীঘার উপর দিয়ে প্রবলভাবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এরই জেরে কাঁপানো বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে দানা বেঁধেছে। এর জেরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডে রয়েছে নিম্নচাপ। ফলে রবিবার সকাল থেকে গোটা রাজ্যে আকাশের মুখ ভার ছিল। কলকাতা সহ উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আগামী ৩-৪ দিন পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট চলবে। বর্তমান পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে আগামী বেশ কয়েকদিন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলের 2 জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। শহর কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী 48 ঘন্টা কলকাতা শহরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সোমবার তিলোত্তমা মহানগরীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। চলতি মৌসুমের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাত খুলে ব্যাটিং করছে বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি বাড়বে। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে এই নিম্নচাপটি। আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যেসব মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের ফিরে আসার অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে আবহাওয়ার কারণে কাকদ্বীপ, পাথরপ্রতিমা, নামখানা এবং ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরগুলোতে মাছের ট্রলার ভিড় করতে শুরু করেছে। সোমবার সমুদ্র উত্তাল থাকবে। হঠাৎ করে খারাপ আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের অনেক ক্ষতি হচ্ছে। এই সময়ে বৃষ্টির জন্য গভীর সমুদ্রে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গত 2 দিন ধরে বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 94 থেকে 97% মধ্যে। উত্তরবঙ্গে কেবল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল সোমবার অর্থাৎ 26শে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবার খবর। তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি 26শে আগস্ট সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু জুম ইন করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো উড়িষ্যার এদিকে বালেশ্বর, জলেশ্বর, কাপ্তিপদা, বেনতাই, বারিপদা, খেজুরি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাদাম পাহাড়, বেহেলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, বেলেদা, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তাছাড়া নামখানা, কাকদ্বীপ, হোসেনগঞ্জ, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এই জায়গাগুলি, গসবাই এগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়াতে কিন্তু অতি ভারী বৃষ্টি। তমলুক, কোলাঘাট, 2 মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, খড়দহ, হাবড়াতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে পান্ডুয়া, বর্ধমান, কৌতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোলে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাবে। এবং ঘুষকরা, বোলপুর, কাটোয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, পাটুলি, মোড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কৌতুলপুর, সেই সঙ্গে দেখা যাচ্ছে নানুর, লাভপুর, আমেদাবাদ, সাঁইথিয়া, এদিকে সিউড়ি, মহেশপুর, মল্লারামপুর, এদিকে খড়গ্রাম, সেই সঙ্গে দেখা যাচ্ছে গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, দমকুল,
করিমপুর, বেতাই, টেহট্ট, নাজিরপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমরা ধুলিয়ান, মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, দুই দিনাজপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, কালিম্পং, এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, মেহেরপুর, সাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত। তাছাড়া শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফে কিন্তু বৃষ্টির দাপট, সেনবাগ, কুমিল্লা, অমরপাড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি লকাই, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণু বরমপুরে কিন্তু বিক্ষিপ্ত ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাত। এদিকে অসমের শিলচর, কোলাশিব, আইজল, মণিপুর, ইম্ফল, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী মঙ্গলবার 27শে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, হুড়া, রাঁচি, ঝাড়গ্রামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, উড়িষ্যা, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগরে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। তাছাড়া আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলোতে কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, বেতাই, টেহট্ট, নাজিরপুর, করিমপুরে বৃষ্টির দাপট বজায় থাকছে। আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই ধুলিয়ান, মালদাহ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর এই সাইডে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা শিলিগুড়ি, দার্জিলিং এর দিকে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই শ্রীরামপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, পাবনা, ফরিদপুর, সাইলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 28শে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আগামী বুধবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেলা, ধানবাদ, রাঁচি, পাটনা, বিহার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু কলকাতা সাইডেও কিন্তু রাতের দিকে বৃষ্টির দাপট বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর, কটক, বালেশ্বর, বারিপদা, বাদাম পাহাড়, জলেশ্বর, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতা, চন্দননগর এই সাইডগুলোতে কিন্তু রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তাছাড়া চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধানবাদ, মিহিজাম, দুমকা, দেওঘর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঁচি, মুড়ি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সাইডে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে উঠে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মালদাহ, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম মাঝারি মানের বৃষ্টিপাত, পূর্ণিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর সাইডে মাঝারি বা ভারী বৃষ্টি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত। তাছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুরে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, সাইলকুপা, ফরিদপুর, নগরপুর এই জায়গাগুলোতে দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, খাগড়াগাছি, কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।